প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3তে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি তোমাদের ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং সেক 3 তিনটি সাবজেক্টেরই সাজেশান এই একটি ভিডিওতেই আপলোড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। তোমাদের প্রথমে আলোচনা করব ডিএসসিসি 3। 5 মার্কের 3টি প্রশ্ন, 10 মার্কের 2টি প্রশ্ন এবং 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বাছাই করা প্রশ্ন কমন তোমরা 100% পাবেই পাবে। এই চ্যানেলে সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন একেবারে দেওয়া হয়ে থাকে। তোমরা প্রতিটি প্রশ্ন ভালোভাবে তৈরি করে ফেলো, পরীক্ষায় এর মধ্যে তোমরা কমন পাবেই পাবে। প্রথমে আলোচনা করব ডিএসসিসি 3 10 মার্ক এবং 20 মার্কের জন্য মডিউল 1 থেকে। 1 দাগ, আধুনিক রাজনীতির চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন দ্য পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ ইন দ্য প্র্যাকটিস অফ মডার্ন পলিটিক্স। নাম্বার 2, যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট তার কাছে স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা ভালোভাবে আগে তৈরি করে তারপর অন্য প্রশ্ন তৈরি করবে। নারীবাদ একটি রাজনৈতিক বিষয়, বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। গিভ আর্গুমেন্টস ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট দ্যাট ফেমিনিজম ইজ এ পলিটিক্যাল ইস্যু। কোয়েশ্চেন নাম্বার 3 ভেরি ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব কী? এই ধারার সীমাবদ্ধতা লেখো। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বিহেভিয়ারাল অ্যানালাইসিস ইন পলিটিক্যাল সায়েন্স? রাইট দ্য লিমিটেশনস অফ দিস অ্যাপ্রোচ। 4 দাগের প্রশ্ন, উদারবাদের বিবর্তন আলোচনা করো। ডিসকাস দ্য এভলিউশন অফ লিবারেলিজম। নাম্বার 5 ভেরি ইম্পর্ট্যান্ট। নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট বাই এক্সপোজিং দ্য অপ্রেশন অফ প্যাট্রিয়ার্কি বাই ফেমিনিজম। এখান থেকে তোমরা এক্সট্রা হিসেবে দেখে নেবে, তুমি কি মনে করো নীতিমানবাচক অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী যুক্তি সহকারে ব্যাখ্যা করে? ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য এথিক্যাল অ্যান্ড হিউম্যানিস্টিক এম্পিরিসিস্ট পার্সপেক্টিভস আর কন্ট্রাডিক্টরি? এক্সপ্লেন উইথ আর্গুমেন্টস। নাম্বার 2, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কী অর্থে এটিকে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা হয়? ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বিহেভিয়ারাল পার্সপেক্টিভ ইন দ্য প্র্যাকটিস অফ পলিটিক্যাল সায়েন্স। ইন হোয়াট সেন্স ইজ ইট কনসিডার্ড এ মেথোডোলজিক্যাল রেভলিউশন? এবং লাস্ট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ডিসকাস দ্য এথিক্যাল অ্যান্ড হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ ইন দ্য ডিসকাশন অফ পলিটিক্যাল সায়েন্স। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। মডিউল 2 থেকে 10 এবং 20 মার্কসের জন্য যেগুলো তৈরি করবে। মার্ক্সবাদী চিন্তায় পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গ বিতর্কটি আলোচনা করে। এই প্রশ্নটি এসে গেছে, পরীক্ষায় ধরে নিতে পারো। ডিসকাস দ্য লেনিন অ্যান্ড রোজা লুক্সেমবার্গ ডিবেট অন দ্য পার্টি ইন মার্কসিস্ট থট। নাম্বার 2 ভেরি ইম্পর্ট্যান্ট। মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস মার্ক্স থিওরি অফ ক্লাস স্ট্রাগল। নাম্বার 3, মার্ক্সবাদী চিন্তায় রাষ্ট্রের আপেক্ষিক স্বতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ দ্য রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য স্টেট ইন মার্কসিস্ট থট। 4 দাগের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। পুরো সমাজ ও আধিপত্যের ধারণা নির্মাণে গ্রামসির অবদান লেখো। রাইট গ্রামসিজ কন্ট্রিবিউশন টু দ্য কনস্ট্রাকশন অফ দ্য কনসেপ্ট অফ টোটাল সোসাইটি অ্যান্ড ডোমিনেশন। লাস্ট প্রশ্ন 5 দাগ, মার্ক্সীয় তত্ত্বে সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট দ্যাট সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ আর দ্য বেসিস অফ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম ইন মার্ক্সিস্ট থিওরি। এক্সট্রা হিসেবে ইম্পর্ট্যান্ট আছে, দেখে যাবে। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য প্রিন্সিপলস অফ মার্ক্স ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। এবার মডিউল 1 থেকে 5 মার্কের জন্য প্রশ্ন পড়বে, খুব লিমিটেড প্রশ্ন। দেখো মাত্র 3টে ইম্পর্ট্যান্ট সাজেশন দেওয়া আছে।
রাজনীতি পাঠের নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা আলোচনা করো। ডিসকাস দ্য লিমিটেশনস অফ দ্য এথিক্যাল হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ টু স্টাডিং পলিটিক্স। নাম্বার 2, আচরণবাদী তত্ত্বের সংশোধন প্রসঙ্গে ডেভিড ইস্টনের অবস্থান ব্যাখ্যা করো। এক্সপ্লেন ডেভিড ইস্টনস পজিশন ইন দ্য কনটেক্সট অফ দ্য রিভিশন অফ বিহেভিয়ারিস্ট থিওরি। নাম্বার 3, র্যাডিক্যাল নারীবাদ বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই র্যাডিক্যাল ফেমিনিজম? নাম্বার 4, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামো ও কার্যগত দৃষ্টিভঙ্গির অবদান লেখো। রাইট দ্য কন্ট্রিবিউশন অফ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল পার্সপেক্টিভ ইন মডার্ন পলিটিক্যাল সায়েন্স প্র্যাকটিস। সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কী ভূমিকা পালন করে? এবারে হলো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য স্টেট ইন দ্য সোশ্যাল ওয়েলফেয়ার পার্সপেক্টিভ। মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে সিসি 3-তে। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের আপেক্ষিক স্বতন্ত্রের ধারণা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য কনসেপ্ট অফ দ্য রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য স্টেট ইন দ্য মার্ক্সিস্ট পার্সপেক্টিভ। মার্ক্সীয় চিন্তায় বস্তুজগৎ ও চেতনার সম্পর্ক বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড কনসাসনেস ইন মার্ক্সিস্ট থট। উদ্বৃত্ত মূল্য নীতিটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য কোটেড প্রিন্সিপাল অফ ভ্যালু। ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্ক্সীয় তত্ত্বে শ্রেণীর গুরুত্ব কী? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ক্লাস ইন মার্ক্সিস্ট থিওরি। এবার ডিএসসিসি 4 মডিউল 1 থেকে 10 এবং 20 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1 দাগ, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 2, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ কর্মসূচি আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা লেখো। 4 নম্বর, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ লেখো। এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো আগে তৈরি করবে। এবার মডিউল 2 থেকে মডিউল 2 এর প্রশ্ন 1 দাগ 10 এবং 20 মার্কসের জন্য। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করা। 4টে স্টার দেওয়া আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, অর্থ কমিশনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা মূল্যায়ন করো। নাম্বার 3, ভারতের নির্বাচনী সংস্কারের উপর একটি টিকা লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 4, অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা করো, এদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নাম্বার 5, গণতন্ত্রে সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন আলোচনা করো। এবার মডিউল 1 থেকে 5 মার্কের জন্য যে প্রশ্ন পড়বে, দেখো মাত্র 4টি প্রশ্ন, তার মধ্যে 3টি ইম্পর্ট্যান্ট বলা আছে, একটি প্রশ্ন কমন 100% পাবে। ভারতের আঞ্চলিকতাবাদের উৎসগুলি লেখো। রাইট দ্য সোর্সেস অফ রিজিয়নালিজম ইন ইন্ডিয়া। নাম্বার 2, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। 4 নম্বর, ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ লেখো। মডিউল 2 থেকে 5 মার্কের জন্য পড়বে অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী লেখো, ইম্পর্ট্যান্ট। সিভিল সার্ভিসের নিরপেক্ষতা নিয়ে সমস্যা লেখো। নাম্বার 3, অন্তরাজ্য পরিষদ কী। নাম্বার 4, আঞ্চলিক পরিষদের কার্যাবলী আলোচনা করো। এবার তোমরা শেক দেখে নাও, এসিসি 3 শেক থেকে তোমাদের 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 20 দুগুণে 40, এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 50 নম্বরের পরীক্ষা। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, শেকে ভারতের কেন্দ্রীয় আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। নাম্বার 2, পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী, খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। নাম্বার 4, ভেরি ইম্পর্ট্যান্ট, জেলা পরিষদের গঠন, কার্যাবলী এবং সভাপতির কার্যাবলী আলোচনা করো। ভারতীয় সংসদের বিশেষ অধিকার এবং অব্যাহতি আলোচনা করো। নাম্বার 6, কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব আলোচনা করো। এবার মডিউল 2 থেকে তোমরা তৈরি করবে ভারতের সংসদে কমিটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী লেখো। 3 নম্বর, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং 4 নম্বর হলো অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো।
নাম্বার 5, সরকারি হিসাব কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এক্সট্রা হিসেবে তোমরা দেখে নেবে সংবিধানের 356 এবং 249 ধারা আলোচনা করো। ওয়ার্ড কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই গেল তোমাদের 3টি সাবজেক্টের, অর্থাৎ ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং এসইসি 3 সাবজেক্টের সাজেশান একসাথে দিলাম এবং খুব কম সংখ্যক প্রশ্নই দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে। যদি আমার দেওয়া এই ভিডিও তোমাদের কাছে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো, আর আমি তোমাদের এইভাবে প্রশ্ন দিতে থাকবো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।